বাড়ির উঠানে সাজিয়ে রাখা 4টি খাটিয়া, স্বজনদের অপেক্ষা কখন আসবে প্রিয়জনদের মরদেহ। সড়ক দুর্ঘটনা থেকে সৃষ্টি হওয়া অগ্নিকাণ্ড কেড়ে নিয়েছে একই পরিবারের 4 সদস্যের প্রাণ। সবচেয়ে ছোট সদস্য ফাহিম এখনও জানে না বেঁচে নেই তার বাবা মা, খালা ও বড় ভাই। এই বাড়িটিকে কেন্দ্র করে শোকের মাতম পুরো এলাকায়। টাঙ্গাইলের ঘাটাইলের বাসিন্দা এইচ ফারুক সিদ্দিকী তার ছেলে মুহাইমিন সিদ্দিকী ফুয়াদের চিকিৎসার জন্য বুধবার রাতে একটি অ্যাম্বুলেন্সে করে রওনা দিয়েছিলেন রাজধানী ঢাকার উদ্দেশ্যে। সঙ্গে ছিলেন স্ত্রী মহসিনা খন্দকার ও স্ত্রীর বড় বোন সীমা খন্দকার। অ্যাম্বুলেন্সটি মাঝরাতে সাভারে পৌঁছালে পেছন থেকে একটি বেপরোয়া গতির বাস সজোরে ধাক্কা দেয়। এতে বিস্ফোরিত হয় অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডারটি। অ্যাম্বুলেন্স থেকে বের হতে পারেননি তারা। আগুনে দগ্ধ হয়ে পুড়ে অঙ্গার হন 4 জনই। মৃত্যুতে পুরো গ্রাম মনে করেন সুখ আমরা সবাই সুখের মধ্যে আছি আর কি। গাড়ি দরজা লাগানো ছিল, তালা খুলে বেরোতে পারে নাই, বুদ্ধি করে দরজাটা ভাঙে বাইরে পড়তো, তাহলে হয়ে যেত। বেপরোয়াভাবে গাড়ির গতি যাতে না থাকে, প্রশাসনকে এটা সুদৃষ্টি আমি কামনা করছি। এইচ ফারুক সিদ্দিকী ঘাটাইলের ভবন দত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তার বড় ছেলে মুহাইমিন সিদ্দিকী ফুয়াদ ছিলেন ভবন দত্ত গণ উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী। সময় সংবাদ, টাঙ্গাইল।